আমার বড় ভাবি আমাকে কালো জাদু করেছে। আমার সাথে এমনটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বড় ভাইয়ের বিয়ে হয়। আমার বড় ভাইয়া রিলেশন করে বিয়ে করেছে, কিন্তু আমার বাবা মা এই বিয়েতে রাজি ছিল না। আমার বড় ভাইয়া বড় ভাবির জন্য এতটাই পাগল ছিল যে ওনাকে না পেলে হয়তো বড় ভাইয়াকে বাঁচানো সম্ভব হবে না। বড় ভাইয়া হয়তো মরেই যাবে। কোনো উপায় না পেয়ে বাবা মা তাদের বিয়ে দিয়ে দেয়। আমরা 3 ভাই বোন। আমি আমার 2 ভাইয়ের আদরের ছোট বোন। যেহেতু আমার বাবা মা ভাবিকে মানতে পারেনি, তাই মাঝে মধ্যে আমার মা ভাবিকে কটু কথা বলতো, তবে অতটাও খারাপ ব্যবহার করতো না। কিন্তু আমি তখন খুব ছোট ছিলাম, তাই আমি এত কিছুতে কান দিতাম না। কিছুদিন যেতে না যেতে ভাবি মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে। এটা সেটা নিয়ে অনেক বাজে ভাবে ঝগড়া করতে থাকে। এরকম প্রতিদিনই চলতে থাকে। একদিন ভাবির সাথে ভাবিদের বাসায় বেড়াতে নিয়ে যায় আমাকে। সেখানে তার এক দূর সম্পর্কের মামাতো ভাই রাজীবের সাথে পরিচয় করিয়ে দেয় আমাকে। প্রথম আমি কথা বলতে চাইতাম না, কিন্তু ভাবি আমাকে কথা বলতে বাধ্য করে। সে চাইতো আমি যেন ওই ছেলের সাথে কথা বলি। ভাবির ফোন থেকেই রাজীবের সাথে আমাকে কথা বলিয়ে দিত। এক পর্যায়ে আমি রাজীবের প্রতি দুর্বল হয়ে পড়ি। এই কথা আমি আর ভাবি ছাড়া কেউ জানে না, কিন্তু ভাবি বড় ভাইয়াকে আমার আর রাজীবের ব্যাপারে সব বলে দেয়। বড় ভাইয়া যখন জানতে পেরে আমাকে বলে রাজীবকে ভুলে যেতে, তখন আমার যেন কিছু একটা হয়। আমি ভাইয়ার মুখের উপর জোর গলায় বলে উঠি, পারবো না। আগে কখনো বড় ভাইয়ার সাথে মুখের উপর এভাবে কথা বলিনি। ভাইয়া রেগে গিয়ে আমাকে খুব মারে। আমিও খুব রেগে যাই। আমি এতটাই উশৃঙ্খল হয়ে গিয়েছিলাম যে তখন আমি রাজীবকে ছাড়া কিছুই বুঝতে পারছিলাম না। রাজীব দেখতেও অত সুন্দর ছিল না, হাইটেও আমার থেকে ছোট, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না। কি দেখে ওর প্রতি আকৃষ্ট হয়েছিলাম জানি না। বাসায় সবাই বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে। অনেক ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু আমি রাজি হই না। আমারও বড় ভাইয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল রাজীবকে না পেলে আমিও মরে যাব। একদিন মা আর মামি মিলে আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়। এরপর কবিরাজ জানায় আমার বিয়ে বন্ধ করার জন্য আমার ভাবি কালো জাদু করেছিল। তার সাথে এটাও জানতে পারে বড় ভাইয়াকে বড় ভাবি কালো জাদু করে বিয়ে করেছে। তার উদ্দেশ্য ছিল আমি যেন আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করি। মূলত আমার বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্যই উনি এই কাজ করেছে। তারপর বড় ভাবি সবার কাছে ক্ষমা চায় তার নিকৃষ্ট কাজকর্মের জন্য। এই সামান্য ঝগড়ার জন্য সে এতটা নিচে নেমে যাবে কখনো ভাবতেও পারিনি।